জুলাই ঘোষণাপত্র ছাড়া তো এখন পর্যন্ত আসলে এর কোনো আইনি কাঠামো হয় নাই। আমরা এখন পর্যন্ত যে শহীদ বলছি, যা বলছি, এই রাষ্ট্রের বিদ্যমান আইনি কাঠামোতে এগুলো সবই হলো, এটা কিন্তু রাষ্ট্রদ্রোহিতা। সুতরাং এই রাষ্ট্রদ্রোহিতার জায়গা থেকে যারা জীবন দিল, তারা যে বাংলাদেশকে স্বাধীন করলো, এটার আইনি কাঠামো তো তৈরি হয় নাই। সুতরাং এর আইনি কাঠামোর ভিত্তি তৈরি হবে জুলাই ঘোষণাপত্রের মধ্য দিয়ে। আর যেটা একটা হয়েছে, জুলাই সনদ আর ঘোষণাপত্রকে খুব কনফিউজ করে ফেলা হচ্ছে। জুলাই সনদ হচ্ছে নতুন বাংলাদেশ কোন প্যাটার্নে চলবে এর একটি আইনি বন্দোবস্ত, সেটা তো লাগবে, কিন্তু তার আগেও তো ঘোষণাপত্র লাগবে। এছাড়া আমাদের সমস্ত শহীদরা এখন পর্যন্ত কিন্তু তারা বিদ্রোহী। আমরা তো বিদ্রোহী নিয়ে চাইবো না, আমাদের তো শহীদদের মর্যাদা লাগবে। আমাদের এই জুলাইয়ের ন্যায্যতাকে প্রতিষ্ঠা করতে হবে। আচ্ছা, আপ বাংলাদেশের এই দাবির সাথে ইনকলাব মঞ্চ কি পুরোপুরি একমত, এবং ইনকলাব মঞ্চ কি আলাদা কোনো আগামী 36 জুলাইয়ের মধ্যে কোনো কার্যক্রম বা কর্মসূচি হাতে নিয়েছে? হ্যাঁ, আমরা কার্যক্রম নিয়েছি। আপনারা জানেন যে আপ বাংলাদেশ যে জুলাইয়ের ঘোষণাপত্র এবং জুলাই সনদ নিয়ে বলছে, আমরা এর সাথে শতভাগ একমত। একই সাথে আপ বাংলাদেশ, এনসিপি এবং অন্যান্যরাও যারা জুলাইয়ের ঘোষণাপত্র এবং সনদ নিয়ে মাঠে আছে, আমরা সবার সাথে, যারা শান্তি শৃঙ্খলার সাথে আন্দোলন করছে, আমরা তাদের সাথে আছি। আর আপনারা জানেন আজকে আমরা এখানে বলবো, যদি আজকের এই আপ বাংলাদেশের প্রোগ্রামের পরে আজকের মধ্যে সরকার সুনির্দিষ্ট তারিখ ঘোষণা না করে, ঠিক কখন ঘোষণাপত্র হবে, কখন সনদ হবে, তাহলে আগামী 3 তারিখ আমরা এখান থেকেই সচিবালয় অবরোধ করবার জন্য কফিন মার্চ নিয়ে যাব। সুতরাং আজকে শেষ বার্তা দিয়ে যেতে চাই সরকারকে, সে সুনির্দিষ্টভাবে তারিখ না বললে আমরা 3 মার্চ ইনকিলাব মঞ্চ থেকে সকল ছাত্র জনতাকে নিয়ে সচিবালয় ঘেরাও করব। আচ্ছা, আপনারা কফিন মিছিল নেবেন, যেটা সেটা ইনকলাব মঞ্চ থেকে নাকি আপ বাংলাদেশ থেকে? না, এটা ইনকিলাব মঞ্চ আয়োজন করেছে, কিন্তু আমরা সবাই আমাদের সাথে, আপ বাংলাদেশ থেকে শুরু করে সবাই আমাদের সাথে একাত্মতা পোষণ করেছে।